নাইট ক্রিম হোক বা ডে ক্রিম হোক, অনেকেরই প্রশ্ন যে এই গরমে ক্রিম দিলে ঘামে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নূর কাজল, ওনার অফ চন্দ্রিমা বিউটি জোন। এই সমস্যার সমাধান নিয়ে আজকে একটা রিভিউ কমেন্টে রিপ্লাই দেবো এবং সবাইকে জানাবো আসলে কি কেন ঘামে এবং ঘাম থেকে মুক্তি পাওয়ার উপায়। তো আপুর কমেন্টটা আগে পড়ি। আপু লিখেছেন, আপু গরমের কারণে ক্রিম দিলে ক্রিম ঘামের সাথে ঘামায় পরে কি করব, আর মনে হয় ক্রিম কাজ করে না, মনে হয় আগের থেকে কালো হয়ে যাচ্ছে, কিন্তু শীতে কাজ করে ভালো। আপু শীতেও যেমন কাজ করে গরমেও তেমন কাজ করে। আমাদের এই ক্রিমগুলো হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী, উপযুক্ত আবহাওয়া অনুযায়ী তৈরি করা। তো কোনো রকম টেনশন করা লাগবে না যে গরমে কাজ করে না। গরমে যদি আপনি 2 ঘন্টাও মুখে ক্রিম রাখতে পারেন, সেই 2 ঘন্টাই আপনার স্কিনে ভালো কাজ করবে, সারা রাত রাখতে হবে না। আর এটা কিভাবে রাখবেন সেটার পরামর্শটা আমি এখন দিচ্ছি। আপনারা ক্রিম দেওয়ার আগে অবশ্যই উপটানটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে মাসাজ করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে শুকনো টাওয়াল দিয়ে মুছে নেবেন। মুছে তারপরে একটু বরফের টুকরা সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর হচ্ছে আপনার মুখে রাফ করে নেবেন, খুব সুন্দরভাবে রাফ করে নেবেন। এবং ওই রাফ করার পরে যখন স্কিনটা ঠান্ডা হয়ে যাবে, অনেক বেশি বরফ আবার ঘষতে যাবে না, তাহলে কিন্তু স্কিনটা লাল হয়ে যাবে। তারপর ওই রাফ করা স্কিনে আপনি নাইট ক্রিম বা ডে ক্রিম যে কোনো ক্রিম লাগান। দিনের ক্রিমও যদি লাগিয়ে আপনি 2, 4, 5, 6 ঘন্টাও থাকেন, তবুও কিন্তু আপনার মুখ ঘামবে না। এছাড়া আর একটা পরামর্শ আছে, ফিটকেরি অবশ্যই সবাই চেনেন। বাজারের যে কোনো বণিকপটির যে কোনো দোকানে বা কাঁচা আলু পেঁয়াজের দোকানেও আমার মনে হয় পাওয়া যায়। ফিটকেরির পানি দিয়ে মুখটা যদি ওয়াশ করে তারপর আপনারা ক্রিমটা লাগান, তাহলেও কিন্তু আপনাদের মুখটা ঘামবে না। আশা করি বুঝতে পেরেছেন। ফিটকেরিতে কিন্তু আরও একটা উপকার আছে। এই গরমে যাদের শরীরে অনেক বেশি ঘামাচি উঠেছে, তারা ফিটকেরির পানি দিয়ে গোসল করলেও কিন্তু আপনাদের ঘামাচি থেকে মুক্তি পাবেন। আমি একসাথে অনেকগুলা সমস্যার সমাধান দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের পাশে থাকবেন, আমাদের প্রোডাক্টগুলো অনেক বেশি পারচেস করবেন। সবার জন্য শুভকামনা, আর এই আপুটার জন্য অনেক বেশি ভালোবাসা ও শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।